হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার রাজশ্রী বৈরাগীর নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো ভালোই আছি, শুধু গলাটা জাস্ট একটু ধরেছে এতটা ঠান্ডা পড়ার কারণে। আর হচ্ছে কি, আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা তো তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো। হাতে গুনে আর মাত্র কয়েকটা দিন বাকি আমার রেজিস্ট্রি ম্যারেজের। তো রেজিস্ট্রি ম্যারেজে কী শাড়ি পরছি আর কী জুয়েলারি পরছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো না, তাই কখনো হয়? তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার রেজিস্ট্রি ম্যারেজের শাড়ি অ্যান্ড জুয়েলারি কালেকশন। তো চলো ভিডিওটা শুরু করা যাক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করো। বন্ধুরা, ফার্স্টেই আমি তোমাদের সাথে আমার রেজিস্ট্রির শাড়িটা শেয়ার করে নিই। তো চলো শাড়িটা দেখা যাক। এই যে হচ্ছে শাড়িটা, এই বাক্সের মধ্যে আছে। তো চলো শাড়িটা দেখানো যাক। এইটা হচ্ছে আমার খুব শখের একটা ব্লাউজ, মানে মানে যেহেতু নিজের রেজিস্ট্রি, সেই কারণে আমি এটা পুরো আমার নিজের মতো করে একদম দারুণভাবে ব্লাউজটা বানিয়েছি। সেটা তোমাদের সাথে আমি ভিডিওর শাড়িটা আগে শেয়ার করিনি, তারপর ব্লাউজটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে রাখি। তো এইটা হচ্ছে শাড়িটা, পার্পেল অ্যান্ড গোল্ডেন কালারের মধ্যে। তো চলো শাড়িটা দেখানো যাক। শাড়িটা আমি তোমাদের সাথে ওপেন করছি, একটু খুলে দেখাই তোমাদের সাথে শাড়িটা। এই যে এটা হচ্ছে পার্পল কালার, গায়ে ফেলে দেখাচ্ছি। এটা হচ্ছে পার্পল কালার, এর ওপরে হচ্ছে ছোট ছোট গোল্ডেন গোল্ডেন দিয়ে এরকম একটা ফুল টাইপ করা আছে। এটা হচ্ছে শাড়িটা। যারা পছন্দ করে, কারণ জাস্ট অসাধারণ শাড়িটা। এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা শাড়ি। আর এই শাড়িটা আমাকে গিফট করেছে আমার বর, মানে রেজিস্ট্রিতে পরার জন্য শাড়িটা আমাকে গিফট করেছে। তো এই হচ্ছে শাড়িটা, তোমাদের সাথে আমি ভিডিও শেষে ভালো করে শাড়িটা দেখিয়ে দেব। আমি ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিওতে ছোট করে আমার রেজিস্ট্রির শাড়ি অ্যান্ড জুয়েলারি কালেকশনগুলো দেখাই, ওই কারণেই দেখানো। তো এটা হচ্ছে শাড়িটা, আর এটা কিছু না, এটা জাস্ট একটা পেটিকোট আর কি। এইটা হচ্ছে ব্লাউজটা, শাড়িটার সাথে ম্যাচিং করে বানানো ব্লাউজটা। মানে শাড়িটা যতটা না সুন্দর, শাড়ির থেকে ব্লাউজটা হচ্ছে তত বেশি সুন্দর। মানে ব্লাউজটা তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর। দেখো, দাঁড়াও। এই যে দেখো, সামনেটা হচ্ছে এরকম একটা পান গলা করা, এইরকম। এই যে এখানটা হচ্ছে পান গলা করা, আর এখানটা হচ্ছে এইভাবে একটা লেস দেওয়া আছে, পান গলা। আর পেছনটা হচ্ছে একটা সুন্দর ডিজাইন করা আছে। কি ডিজাইন আমার মনে পড়ছে না, এটা কি বলবো আমি বুঝতে পারছি না। সামনেটা হচ্ছে এরকম, পেছনটা হচ্ছে এরকম, আর সামনেটা হচ্ছে এইরকম। আর হাতাটা গ্লাস হাতার মধ্যেই রেখেছি। আর লটকানটা দেখো, এটা হচ্ছে খুব ফেভারিট। লটকানগুলো দেখো, এইরকম বল বল দিয়ে রাখা আছে এগুলো, হচ্ছে এইরকম। আমি জানি না তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারছি, কারণ ভিডিও আমাকে কেউ করে দেওয়ার নেই, আমি আমার নিজস্ব স্ট্যান্ডে রেখে ভিডিওটা করছি, ওই কারণে। তো তোমাদের সাথে আমি ভিডিও শেষে পুরোটা ভালোভাবে সব জিনিসগুলো শেয়ার করে দেবো। এটা হচ্ছে ব্লাউজটা, আর ব্লাউজের কাপড়টা হচ্ছে দারুণ সুন্দর। এই পার্পল কালারের ওপরেই হচ্ছে গোল্ডেন কালারের এই কাজ করা, পুরো পুরো মানে কাপড়টাই আর কি। তো চলো, ব্লাউজটা শেয়ার করা হয়ে গেল। তো বন্ধুরা, শাড়ি তো দেখানো হয়ে গেল, এবার আমি তোমাদের সাথে শেয়ার করব আমি রেজিস্ট্রিতে যে জুয়েলারি কালেকশনগুলো পরবো। আর কি জুয়েলারি কালেকশন পরবো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করব বললাম। তো চলো শেয়ার করা যাক, মানে দেখানো যাক আর কি। প্রথমেই দেখাই আমার হাতের বালার কালেকশন। তো এইটা হচ্ছে বালাটা, এরকম এখানটায় দুটো মুখ করা আছে দুদিক থেকে, মানে দুদিক থেকে মুখটা গেছে, এখানটা একটা এরকম কিরকম একটা বুটি মতো করা আছে। আর পুরো বালাটা হচ্ছে এরকম দড়ি 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 করা আছে। তো এই হচ্ছে দুটো বালা কালেকশন।
কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, জানো তোমাদের সাথে একটু হাতে পরে শেয়ার করি। তো এই যে হচ্ছে বালাটা, আমার হাতে পরে কেমন লাগছে অবশ্যই জানিও। এটা হচ্ছে বালাটা, খুলে ফেলি। আর বালার বাক্সে দুটো সেফটি পিনের কিনে রেখে দিয়েছি, কারণ রেজিস্ট্রির দিন শাড়ি আরে পরবো, সেফটি পিনের দরকার হবে, সময় সেফটি পিন থাকে না, সব হারিয়ে যায়, ওই কারণে সেফটি পিনও কিনে এনেছি। এবার শেয়ার করব যে হারটা পরবো আর কি, মানে একটা চোকার। চোকারটা কেমন লাগছে জানিও। এটা হচ্ছে চোকার, একটু এই লাল কাপড়টার উপর রেখে দেখানোর চেষ্টা করি। ভিডিও তো দেখেছি এরকম লাল কাপড়ে করে দেখাই, খুব ভাল লাগে। এইটা হচ্ছে চোকারটা, দাঁড়াও ওটা রেখে দেখাই, একটু গলায় পরে দেখাই। কাকিমা পছন্দ করে দিয়েছে চোকারটা, কেমন লাগছে জানিও। শুধু এই চোকারটা পরবো না, এর সাথে একটা দিদির টার্সেল আছে, জয়বাবু অ্যানিভার্সারিতে মেজদিকে গিফট করেছিল, সেই টার্সেলটাও পরার ইচ্ছা আছে, দেখি যদি ভালো লাগে পরবো, নাহলে খুলে রাখবো, শুধু এই একটাই পরবো, মানে দুটো পরার ইচ্ছা আছে আর কি। তো এটা হচ্ছে এটা হচ্ছে চোকারটা গেল। সবগুলোই শ্রীহরি থেকে কেনা, হারটা বালাটা সবগুলোই শ্রীহরি থেকে কিনেছি, শুধু যে কোমর বন্ধনীটা দেখাবো ওটা শুধু এমনি কেনা, এমনি মানে সিটি শ্রীহরি গেল। এবার দেখাবো যে কানের কালেকশনটা, কানেরটা একদম বোঝা যাচ্ছে না, দাঁড়াও তোমাদের সাথে ভালো করে শেয়ার করছি খুলে। এই যে কানেরটা, জানি না ভিডিওতে কতটা বুঝতে পারছো, তোমাদের সাথে আমি ভালো করে শেয়ার করছি খুলে। দেখাতেই পারছি না, খালি খুলে যাচ্ছে। তো এই যে হচ্ছে কানের কালেকশনটা, কানেরটা আর কি হাতে ধরেই দেখাই, খালি খুলে যাচ্ছে। তো এই যে হচ্ছে কানেরটা, একটু ছোটোর মধ্যে নিয়েছি, মানে মিডিয়াম, খুব একটা বড় নিইনি। প্রথমেই বললাম না আমার গলাটা এতটা ধরে যাচ্ছে, কি বলবো আমি ভালোভাবে কথা বলতে পারছি না। এটা হচ্ছে কানেরটা, এখন কানের পরে আছে, ওই জন্য পরে দেখাতে পারছি না, নাহলে পরে দেখাতাম। কানেরটাও খুব পছন্দের, খুব সুন্দর হয়েছে। এই যে হচ্ছে কানেরটা গেল। এবার শেয়ার করব যে কোমর বন্ধনীটা পরবো আর কি। এইটা হচ্ছে কোমর বন্ধনীটা, কোমর বন্ধনীটা একটা এরকম চেনের মধ্যে গেছে, গিয়ার নিচে হচ্ছে এই যে এইরকম ডিজাইনটা আছে। খুব সিম্পলের মধ্যে নিয়েছি, কারণ রেজিস্ট্রিতে এখন একটু সিম্পলই পড়ছি, বিয়ের সময় একটু সব জিনিসটাই গর্জেস নিতে হবে, তো ওই জন্য এখন একটু সিম্পল রেখেছি, মানে সিম্পলের মধ্যে সাজার চেষ্টাটা করছি আর কি, এই জন্য। এইটা হচ্ছে তোমার কোমর বন্ধনীটা গেল। এখন না ঘড়িতে 6টা মতো বাজে, বাড়িতে সন্ধে দিচ্ছে, ওই জন্য আওয়াজ হচ্ছে, মানে সন্ধ্যা দিচ্ছে ঠাকুরকে, ওই জন্য এখন ঘন্টা বাজার আওয়াজ হচ্ছে। আর একটা আছে শ্রীহরি থেকে কেনা চেন, এটা হচ্ছে মা পরবে বলে কিনেছিল, তো আমি ভাবলাম এটা মাকে দেবো না, আমি পরে নেবো। মাকে বলি তোমাকে পরতে হবে না, এটা আমি পরবো, তুমি দিয়ে দেবে, ওই জন্য এই চেনটাও আমি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে শ্রীহরি থেকে কেনা, সব কিছুই শ্রীহরি থেকে কিনেছি, শুধু বললাম না ওই কোমর বন্ধনীটা শুধু এমনি কেনা। আর আজই বাঘড়ায় গিয়েছিলাম, দুটো মেহেন্দি এনেছি কাবেরি, এই যে গেল। তোমাদের সাথে প্রথমেই ভিডিওতে বলেছিলাম আর কয়েকদিন মাত্র বাকি রেজিস্ট্রির, ওই কারণে এত কিছু তোড়জোড় চলছে আর কি কেনাকাটার। তো সব কালেকশানগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি। তো বন্ধুরা, আমার এই কালেকশানগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সাথে একটা ছোট করে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম, মানে করার চেষ্টা করলাম আর কি। এবার আসা যাক আসলে কথায়, শুধু বললাম ভিডিও শুরুতেই আর কয়েকটা মাত্র দিন বাকি রেজিস্ট্রির। কবে রেজিস্ট্রি ভাবলাম আজই এই ভিডিওতে শেয়ার করে দিই, কারণ আর কয়েকটা মাত্র দিন বাকি, কবে আর শেয়ার করব দিনটা। তো রেজিস্ট্রি হচ্ছে 30 তারিখ, আর মানে আমি এতটাই এক্সাইটেড তোমাদেরকে কি বলবো।
মানে দুজনের রেজিস্ট্রি একসাথে একই দিনে হচ্ছে। ভাবতে পারছো কি অবাক কাণ্ড। আমার বরের রেজিস্ট্রি আর আমার বরের যে দিদি মানে ছোট দিদি তারও রেজিস্ট্রি একই দিনে। তো ভাবলাম মানে ভিডিওটা কি সুন্দর হবে সেটা শুধু একবার ভেবে ভেবে মানে ভাবো, আমি ভাবতে ভাবতে আমার মুখের কথা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে আর কি, এরকম একটা ব্যাপার। তো দুজনের রেজিস্ট্রি একই দিনে হবে। 30 তারিখ হচ্ছে আমাদের রেজিস্ট্রি, তোমাদের সাথে দিনটা শেয়ার করে দিলাম। আর 31 তারিখ হচ্ছে দিদির বিয়ে, মানে ছোট দিদির বিয়ে হচ্ছে জানুয়ারির 31 তারিখে, আর জানুয়ারি 30 তারিখে হচ্ছে আমাদের রেজিস্ট্রি দুজনের একসাথে। তো ভিডিওগুলো খুব সুন্দর হতে চলেছে, তোমরা একটাও ভিডিও মিস করো না, দেখতে থেকো। আর তোমাদের সাথে তো দিনটা শেয়ারই করে দিলাম কবে রেজিস্ট্রি আর কবে দিদির বিয়ে। তো বিয়ে বাড়িতে কী পরবো কী সাজবো আমি সেগুলো নিয়েও খুব এক্সাইটেড হয়ে আছি। তোমাদের সাথে তো রেজিস্ট্রিতে কী পরবো সেগুলো শেয়ার করে দিলাম। আর রেজিস্ট্রির দিনের ব্লগটাও খুব শীঘ্রই আসতে চলেছে, ভিডিওটা প্লিজ মিস করো না, দেখতে থেকো। মানে আমি যতটা পারবো চেষ্টা করব। আর হ্যাঁ, রেজিস্ট্রিটা কোথায় হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। রেজিস্ট্রিটা হবে আমার শ্বশুর বাড়িতে। আর আমার শ্বশুরবাড়ি যেহেতু অনেকটা দূর, মানে আমার বাড়ি হচ্ছে বাঁকড়ার মুচিসা, দক্ষিণ 24 পরগনায়। আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে কি হুগলি ডিস্ট্রিক্ট, গুড়াপ হুগলির। তো ওখানে আমার রেজিস্ট্রি হবে, তো ওখানেই যেতে হবে আর কি। মা বাবা ঠাম্মা যাবে, দাদুর যাওয়ার কথা ছিল কিন্তু দাদু যাবে না, অনেকটা দূরের ব্যাপার বলে, আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো আমরা তো সবাই যাচ্ছি, খুব মজা হবে ওখানে। আর যেহেতু আবার দিদির বিয়ে আছে পরের দিন, আরও মজা হবে। তো আমি যাচ্ছি 29 তারিখ রাতে, মানে আমার বরের ডিউটি আছে, ডিউটি করে আমাকে আনতে আসবে, তারপর যাব একসাথে, রাত্রেবেলা যাব আর পরের দিন রেজিস্ট্রি। তো এখনের ব্লগগুলো সত্যি বারবার বলছি প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তো চলো, টাটা।